বিজ্ঞানীরা বলছেন যে আবার বিপর্যয়ের আশঙ্কা আছে, কারণ বিপদ কখনো একা আসে না। কি ঘটেছে? বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন যে প্রাকৃতিক হ্রদ বা হিমবাহ সৃষ্ট যে হ্রদ হয়, এই নেপালের বিপর্যয়ের পর সেরকম একটা সিচুয়েশন হয়েছে। দুটো নদী আছে চোচেনখোলা এই রকম জায়গা, যেখানে দেখতে পাচ্ছি আমাদের দর্শকরাও দেখতে পাচ্ছেন। এখানে গুগল এটাকে লোকেট করে দিয়েছে। এখানে ল্যান্ডস্লাইডটা হয়েছিল, যেখানে আগের বিপর্যয়টা হয়েছে নেপালের, গুগল ম্যাপে সেটা লোকেট হয়ে গেছে, গিরন কান্ট্রি ল্যান্ডস্লাইড। আর এখানে বন্যা হয়েছে। এই রকম জায়গায় প্রচুর শিরা উপশিরার মতো পাহাড়ের যে গিরিখাতগুলি আছে, তাতে ছোট ছোট জলধারা আছে, নদী, সেগুলি বিপর্যয়ের সময় ভয়ঙ্কর রূপ নেয়। এরকমই দুটো নদীর সংযোগস্থল, যেগুলোকে তিব্বতে নাম হচ্ছে চোচেনখোলা এবং আরেকটি নদী, সেই দুটি নদীর সংযোগস্থলে একটা ন্যাচারাল ধস নেমে একটা ন্যাচারাল বাঁধ হয়ে গেছে। সেই বাঁধে এবার জল জমেছে, সবার অলক্ষ্যে জমেছে, কিন্তু নেপালে এই বিপর্যয়ের পর হঠাৎ স্যাটেলাইট পিকচারে দেখা গেছে ওই অস্থায়ী বাঁধে একটা অস্থায়ী জলাধার তৈরি হয়ে গেছে। তাতে 20 লক্ষ কিউবিক মিটার, 20 লক্ষ ঘনমিটার জল জমে আছে, বিশাল একটা জল। এবং শুধু তাই নয়, যেহেতু তিব্বতের এই রিজিয়নটায় বৃষ্টি হচ্ছে, কন্টিনিউয়াস ফ্লো ওই জলাধারে জমা হচ্ছে, এবং আগামী 3 দিনে আরও 30 লক্ষ কিউবিক মিটার জল ওই জলাধারে জমা হবে। মানে একটা বিপুল জলের চাপ তৈরি হবে, মোট 50 লক্ষ কিউবিক মিটারের। বৃষ্টি বাড়লে চাপ আরও বাড়বে। এরকম পরিস্থিতিতে এই যেগুলো জলাধারে জমা হয়, এভাবে ধস নেমে কৃত্রিম জলাধার তৈরি হয়ে যায়, যার পাঁচিল খুব দুর্বল হয় একদিকের, এবং তার ওপর ক্রমশ জলের চাপ যখন বাড়তে থাকে তখন তাকে বলা হয় জলবোমা। এবং এই জলবোমাটা টাইম বোমার মতোই কখন ফাটবে কেউ জানে না। এই রকম জলাধারের পরিস্থিতি, বিজ্ঞানীরা বলছেন আগামী 3 দিনে সেখানে আরও 30 লক্ষ কিউবিক মিটার জল জমবে। মানে একটা জলবোমা তৈরি হয়ে আছে এবং ক্রমশ তার উপর জলের চাপ বাড়ছে, সেটা ফেটে পড়তে পারে। বিজ্ঞানীরা সতর্ক করেছেন। এবার সেটা ফেটে পড়লে সেটা ডাউনস্ট্রিমে কোন খাত দিয়ে বয়ে আসবে সেটা এখনও স্পষ্ট নয়। এটা জাস্ট এখন তথ্য দেওয়ার পর্যায়ে আছে। এই বিপর্যয় কাটিয়ে ওঠার পর পরের বিপর্যয় নিয়ে ভাববে, না অবিলম্বে ওটার কোনোভাবে জলটা বের করে দিয়ে এই লাইনে বার করে দিয়ে কোনো রকমে বড় বিপর্যয় ঠেকানো হবে, সেই সিদ্ধান্ত বিজ্ঞানীরা পরে নেবেন। দুই দেশের সমঝোতায় নিতে হবে, কারণ এটা চীন আর নেপাল দুটি দেশেই এফেক্ট পড়বে। ভোটেকোষি হচ্ছে ওই রিজিয়ন দিয়ে নেপালে যা ঢোকে, মোটামুটি সাধারণ মানুষ ভোটেকোষি বলে, মানে তিব্বতকে ভোটে বলে, আর কোশি মানে নদী, তা ভোটেকোষি বলা হয়। এবার নেপালে যেটা বলা হচ্ছে, যে দুটি নদীর সংযোগস্থলে হয়েছে সেম রুট, ত্রিশুলি, মানে ভোটেকোষি তিব্বতে নেপালে ঢোকার পর সেটা হয়ে যায় ত্রিশুলি হয়ে যায় ভারতে ঢোকার সময় গণ্ড। ওটা শিরা উপশিরার মতো অনেকগুলো জলের রেখা থাকে, আমাদের ম্যাপে সেগুলোই দেখা যায়, সেগুলোই নদী, সেগুলোই বর্ষায় ভয়ঙ্কর, আবার শীতকালে বা বৃষ্টির ছায় পরিস্থিতিতে সেগুলো খুব একটা ভয়ঙ্কর লাগে না, সুন্দর লাগে। এবার এই ভোটেকোষি যে রিভার, যে সেম ব্লেড, সেই সেম বেডে ওই জলটা নেমে আসতে পারে, যেটা এখন টাইম বোমার মতো টিকটিক করছে বলে বিজ্ঞানীরা সতর্ক করে দিচ্ছেন।